আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল ওডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আপনারা সরাসরি প্রশ্ন করবেন এই আয়োজন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন এটিএন বাংলা আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় মুখ, শেখুল আল্লাম শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আহলান সালাম শেখ, জাযাকাল্লাহু খাইরান। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, হাসানাত। আপনাকে স্বাগত। আমরা যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের একটা বিষয় শুরুতে মনে করে দিচ্ছি, যারা আমাদের সাথে আজ আপনি যখন কথা বলবেন, আপনি ফোন করবেন, কথা বলবেন, অবশ্যই মনে করে আপনি যে টেলিভিশন আমাদের দেখছেন, টেলিভিশন ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটাই অনুরোধ। আমরা শুরু করবো আজকের আয়োজন। অলরেডি প্রশ্ন আসছে। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি স্যার, আমার প্রশ্ন হলো, তিনটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে, যদি আমার 3 লাখ টাকা থাকে আর যদি আমার একজন মেয়ে হয়, তাহলে উনি কতখানি পাবে আমার মানে সম্পত্তির অথবা টাকার, এই বিষয়ে আপনি যদি বলতেন। আর বাদ বাকিটা কার পর কে পাবে একটু এই বিষয়ে কি করে বলতেন। আর আরেকটি প্রশ্ন হলো যে, হাদিস অস্বীকারের গাড়ি তো মনে হয় কাফের হয়ে যায়, আমরা যতটুকু জানি। এখানে প্রশ্ন হলো যে, হাদিসে আছে যে মানে 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত। আমরা দেখেছি এক হাদিসে এটা আছে 5 রাকাত পর্যন্ত দেখে সালাত আদায় করা যায়, কিন্তু এখানে বলছে 1 রাকাত বলতে কোনো সালাতই নাই, 1 রাকাত বলতে কোনো সালাত নেই। ইনারা যেটা বলছে, সেক্ষেত্রে কি হাদিস অস্বীকার পর্যায়ে পড়বে? আর আরেকটি প্রশ্ন হলো যে, নির্দিষ্ট টাইমে যে আল্লাহ সালাত আদায় করতে বলেছে কোরআনে, এখানে নির্দিষ্ট টাইম বলতে কোনটি বুঝিয়েছে? ওয়াক্ত হয়ে যাচ্ছে 12টায়, আজান দিচ্ছে 1টায়, 1 ঘন্টা পর, 1 ঘন্টা পর যে আজান হচ্ছে ওয়াক্ত হওয়ার সালাতের সময়ের পর, সেক্ষেত্রে কি নির্দিষ্ট টাইম পড়বে? নির্দিষ্ট টাইম কাকে বোঝায়? মানে এটা একটু জলদি বলতে। জি, ধন্যবাদ। বিসমিল্লাহ, মোহতারাম, শুরু করব। আল্লাহুম্মা লাকাল হামদু হামদান শাকিরিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। প্রথম প্রশ্নটা ছিল 3 লাখ টাকা আছে, সেখানে একমাত্র মেয়ে। এখন যদি তার এই সম্পদ যিনি বন্টন করেন, মেয়েকে কতটুকু পাবেন, মেয়ে বা অন্যরা কতটুকু পাবে? জি, ধন্যবাদ আপনাকে। যে একটি মাত্র মেয়ে, ব্যাংকে 3 লাখ টাকা আছে বা যা থাকুক, কিন্তু সাথে আর কি আছে তা আপনি বলেন নাই। অথচ পরের প্রশ্ন হচ্ছে ধারাবাহিকভাবে কে কি পাবে। তা আমরা কি বলবো আপনি যদি না বলেন? সেক্ষেত্রে স্ত্রী থাকতে পারে, আপনার মেয়ে আপনার এই সম্পদের অর্ধেক পাবে, বাকি আপনার কারা আছে আমরা তো জানি না। যদি স্ত্রী থাকে তাহলে সে 8 ভাগের 1 ভাগ পাবে। জি, আর অন্যান্য মেহরবানি করে এই জাতীয় প্রশ্ন যখন করবেন আমাদেরকে একটা বিস্তারিত ধারণা দিবেন। আংশিক কথা আমরা বললাম যে মেয়ে অর্ধেক পাবে যেহেতু একজন, আর স্ত্রী থাকলে যেহেতু আপনার মেয়ে আছে, স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ। জি, আর বাকিটা অন্যান্যরা পাবে। অন্য কে আছে তাদের যায় না। ঠিক আছে। জি, প্রশ্ন নেব আমরা। দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলুন। জি জি, বলুন। মানসিক সমস্যার জন্য ইসলামিক চিকিৎসা পদ্ধতি কি আছে একটু জানতে চাচ্ছিলাম। প্রশ্ন আমি ছোট ছোট করে 5টা বলবো। 2 নম্বর হইলো, জি, 2 নম্বর প্রশ্ন হইলো যে কবর জিয়ারত দূর থেকে করা যায় কিনা। 3 নম্বর প্রশ্ন হইলো, কবর জিয়ারতের সুন্নতি বা মানসিক সুন্নতি বা সঠিক নিয়ম জানাবেন একটু। আর 4 নম্বর হইলো যে কবরস্থানে গিয়ে কবরস্থানের কাছে না কবরস্থানের ভিতরে গিয়ে যে কবর জিয়ারত করতে হয়। আর 5 নম্বর প্রশ্ন হলো, 1 বছর হলো আমার একটা ছোট মেয়ে মারা গেছে,
যখন মারা যায় 7 বছর 11 মাস 10 দিন বয়স ছিল। কবরের মধ্যে 2টা ছোট ছোট বট গাছ এবং একটা খড়ি গাছ হয়েছে। এই গাছগুলো কি কেটে ফেলবো না রাখে দিলে সমস্যা নাই, এটা জানতে চাচ্ছিলাম। গাছ হয়েছে না, জি জি। গাছগুলোকে কাটা যাবে কিনা না মানে এটা জানার দরকার। গাছগুলোকে কাটা যাবে কিনা রেখে দিবেন। জি 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 জি, গাছ। ধন্যবাদ ধন্যবাদ, আমরা আসছি। ছোট 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 ঠিক। 2টা বট গাছ এবং একটা খড়ি গাছ। আচ্ছা, বট গাছ হয়ে গেছে, ঠিক আছে। যে আমরা দর্শক মহতারাম, পরবর্তী প্রশ্ন ছিল যে বেতের 1 রাকাত বলে কিছু নাই, আসলে কি 1 রাকাত নামাজ বলে কিছু আবু নাই? আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, মান আহাব্বা ইউতিরা বিখামসিন ফালইউতির ওয়া মান আহাব্বা আন ইউতিরা বিসালাসিন ফালইউতির বিসালাস ওয়া মান আহাব্বা আন ইউতিরা বিওয়াহিদাতিন ফালইউতির বিওয়াহিদা। আছে তো। আছে তো, আবু আইয়ুব আনসারী থেকে হাদিস। যে 5 রাকাত বিতের করতে চায় 5 রাকাত পড়বে, 3 রাকাত যে পড়তে চায় 3 রাকাত পড়বে, যে 1 রাকাত পড়তে চায় 1 রাকাত পড়বে। তো নাই কে বললো? এটা হচ্ছে আপনার এই হাদিসগুলো তারা জানে না, ওই প্রথাগতভাবে 3 রাকাত পড়ে আসতেছে, ওই 3 রাকাতে পড়ে। এই 3 রাকাতেই পড়তে হবে স্থায়ীভাবে, এটা ঠিক না। কখনো 1 রাকাত, কখনো 3 রাকাত, কখনো 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত পড়ে, সমস্যা নেই, এইভাবে পড়ে সুন্নাহ। নির্দিষ্ট টাইম বলতে আসলে নামাজের কি বোঝানো হয়েছে? নামাজের সলাতের টাইম জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূল সাল্লামকে 2 বার এসে সলাতের সময় শিখিয়েছেন। প্রথমে শিখিয়েছেন শুরুটা 5 ওয়াক্ত, আবার এসে শিখিয়েছেন শেষটা। এই শুরু আর শেষের মাঝখান যেটা, এটা হচ্ছে সুনির্দিষ্ট ওয়াক্ত, কিতাবাম মাওকুতা, সুনির্দিষ্ট। এখন আপনি যেটা বলতে চেয়েছেন, আপনার যে কথা থেকে জানলাম যে 12টা সোয়া 12টায় জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়, অথচ আজান দেওয়া হয় 1টায়, 1:45টায়, জমাত হয় সোয়া 1টা 1:30টা। এই কষ্ট আমারও আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আইয়ুল আ'মালি আফদাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 ওয়াক্ত সালাত সময় মতো পড়া, আরেক বর্ণনা আছে যে একদম ওয়াক্ত শুরু হওয়ার সাথে পড়া। আউয়াল ওয়াক্ত যেটাকে বলে। কোরআন মজিদ যেমন 1 আয়াত আর 1 আয়াতের তাফসির, 1 অংশ আর 1 অংশের তাফসির, হাদিসও তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওয়াক্ত হলে সালাত আদায় করা। হারামাইন শরীফাইন মক্কা মদিনায়, সেখানে জমাতের সময় না, যারা হজে যান, উমরায় যান, সেখানে হচ্ছে আজান দেওয়া হয় নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে। আর ওয়াক্ত হওয়ার পর আজান দেওয়ার পর 10 মিনিট, কোনো সলাৎ 15 মিনিট পরে জমাত হয়। সময়ের সলাতের সময় করে আজান এসে যায়। তা আজানটা কেন? আজানটা তো এই জন্যই যে যারা সলাত আদায় করবে, নারী পুরুষ নির্বিশেষে, তাদের কানে পৌঁছিয়ে দেওয়া যে সলাতের ওয়াক্ত শুরু হয়েছে। এই জন্য আমরা বিব্রতকর অবস্থায় পড়ি। আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আজানের আগে নামাজ হবে কিনা। তা কথা তো ঠিক যে আজানের আগে নামাজ হবে কিনা, তা আজানটা যদি নামাজের ওয়াক্তেই হয় তাহলে হবে না। কিন্তু আমাদের দেশে যে অবস্থা, ফজরের সময় শুরু হয় এখন আপনার 3টা একটু বাড়ছে, এখন 3:48। আজান দেয় কখন? সোয়া 4টা 4:30 আজান দেয়। এটা বলেন আপনার, এটা কি হয়? সুন্নাহ হচ্ছে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দেওয়া, মানে আজান অর্থে হচ্ছে জানান দেওয়া যে ফজরের সময় হয়েছে, জোহরের সময় হয়েছে। আর প্রথম ওয়াক্ত সালাত আদায় করে আরেকটা দিক, আপনার দর্শনমূলক দিক তো আছে যে আমার দায়িত্ব শেষ হয়ে গেল, এরপরে আল্লাহর পক্ষ থেকে ডাক এসে যায়, তার আমি নামাজ বিহীন অবস্থায় গেলাম না। জোহরের টাইম হয়ে গেল, নামাজ পড়ে বললাম, এখন আমি জোহর আদায় করে তো আল্লাহর ডাকে সাড়া দিলাম। এগুলো একটু বুঝতে হবে। জি, মানসিক সমস্যার জন্য কি আমল করতে পারেন? মানসিক সমস্যার জন্য সবচেয়ে বড় আমল হচ্ছে একজন মানসিক ডাক্তারের কাছে যান, অতি শীঘ্র যান। এটা হচ্ছে বড় চিকিৎসা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে আল্লাহ সুবহানাহু তাআলা এমন কোনো রোগ ব্যাধি দেন নাই যার চিকিৎসা নেই, অতএব চিকিৎসা নিতে হবে। আর দোয়া করতে হবে বেশি বসে। সেই দোয়ার মধ্যে অন্যতম দোয়া হচ্ছে বেশি বেশি করে ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে বেশি বেশি ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবে, আল্লাহ সংকট থেকে বের হওয়ার পথ করে দিবেন। তারপরে দুশ্চিন্তা থেকে আল্লাহ মুক্ত করে দিবেন, এমন উৎস থেকে জীবিকা দিবেন, রেজেক দিবেন যে সে কল্পনাও করতে পারে নাই। অতএব বেশি বেশি করে ইস্তিগফার করুন, জি ইনশাআল্লাহ। আর কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ জিকির করবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে মানসিক মানে অশান্তি, জিকিরের মাধ্যমে মানসিক প্রশান্তি আসে। এদের বেশি বেশি আল্লাহর জিকির করবেন। প্রশ্ন নেই, আমরা প্রশ্ন নিচ্ছি। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুর বলছিলাম। জি সাহেব বলুন। আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, মৃত্যুর সময় মানুষের পরিণাম খারাপ হওয়ার কারণ কি? 2 নম্বর প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উসিরায় আমার উম্মত 5টি জিনিসকে ভালোবাসবে, অপরদিকে 5টি বিষয়কে বেমালুম ভুলে যাবে। জিনিসগুলি কি একটু দয়া করে বলবেন? আর 3 নম্বর প্রশ্ন হলো যে অধিকাংশ নবী রাসূলদের আবির্ভাব করেছে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিনে, কেন? ঠিক আছে, ফিলিস্তিনে কেন? ধন্যবাদ নিশ্চয়। আমরা আসবো, আরও অনেক প্রশ্ন আছে। মোহতারাম, একটা বিরতি নেই, আমরা এসে ইনশাল্লাহ শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL ডোর প্রেজেন্স ইসলামী সালোজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো বিরতি নেবার, আমরা ফিরে আসছি বিরতির পর ইনশাল্লাহ আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL ডোর প্রেজেন্স ইসলামী সালোজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজন। জীবন ঘনিষ্ঠ সকল বিষয়ে আমরা প্রশ্নের জবাব শুনবো এক এক করে। মোহতারাম, যে প্রশ্ন আমরা শুনছিলাম তা হচ্ছে যে কবর জিয়ারতের দূর থেকে করা যাবে কিনা। কবর জিয়ারত বিষয়ে আপনি 3টা প্রশ্ন করেছেন, আমি 3টা একসাথে জবাব দিয়ে দেব। আরেকটাও কবর রিলেটেড, গাছ কাটা যাবে কিনা। কবর আপনি দূর থেকে দোয়া করবেন, কবর জিয়ারত হবে না। জিয়ারত শব্দের অর্থ হচ্ছে ভিজিট করা, দেখা করা। তা আপনি ঢাকায় আসেন, ঢাকা থেকে বা আমার কবর গ্রামে জিয়ারত করবেন কীভাবে? তাদের জন্য দোয়া করবেন। কবর জিয়ারতের জন্য কবরের কাছে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে বাকিয়ে গিয়ে, মদিনার কবরস্থানের নাম হচ্ছে বাকি, জান্নাতুল বাকি না, কে বানাল এটাকে জান্নাতুল বাকি? বাকি আল গারকাদ। তো সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে যেতেন, কবর জিয়ারত করতেন। অতএব কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করতে হবে। কবরস্থানের ভিতরে কবরস্থান অনেক কবর, যেমন আমাদের আজিমপুর। হ্যাঁ, আপনি বাইরে করতে পারেন, বাউন্ডারির বাইরে। আবার মনে করেন যে আপনার কেউ ভিতরে আছে কবর, সেখানে যা করতে পারেন, সমস্যা নেই। সুন্নাহ পদ্ধতি হচ্ছে কবর জিয়ারত করতে গিয়ে কোনো আপনার এই সূরা ফাতিহা পড়বেন না, দুরুদ পড়বেন না, সূরা ইখলাস পড়বেন না। এটি সুন্নাহ পদ্ধতি। পড়বেন তাহলে কি? শুধু সালাম, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া আনতুম লানা সালাফ ওয়া নাহনু ইনশাআল্লাহ বিকুম লাহিকুন। এই সালাম দিবেন। আর কি? দীর্ঘ দোয়া করবেন, কেবলামুখী হয়ে, কবরমুখী হয়ে না। জিয়ারত করবেন কবরমুখী হয়ে, দোয়া করবেন কেবলামুখী হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ দোয়া করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2বার দোয়া করতেন, দোয়া করা শেষ আবার দোয়া করতেন। এটা করেন, এটা সুন্নাহ। কোথায় পেয়েছেন? সূরা ফাতিহা এতবার, সূরা ইখলাস এতবার, দুরুদ এতবার। আপনারা যেসব কিতাবের রেফারেন্স দেন যে আছে অমুকে বল, আর অমুক তমুকের বলাতে কি একটা ইবাদত হয়ে যায়? আমার ইবাদত তো হবে আমার রাসূলের
আপনার কথা মতো। এবাদত হবে রাসূলের আমল দেখে, কোন বুজুর্গ কি বলেছে সেটা তার এবাদত প্রমাণিত হবে না। এই বিভ্রান্তি থেকে নিজেও বাঁচেন, আমাদেরকেও বাঁচান। সুন্নাহ পদ্ধতি, সালাম, তারপর দোয়া। জি, গাছ কাটা যাবে কিনা? হ্যাঁ, এখন যে আপনার পারিবারিক কবরস্থান হয়, গাছ কাটা যাবে। আর যদি আপনার গণ কবরস্থান হয়, তাতে কার কবর কাটবেন? আজিমপুরের গাছ যদি কাটতে যান, কার গাছ কাটবেন? আপনার পারিবারিক কবরস্থান, এই জায়গার মালিক আপনারা, হ্যাঁ, গাছ কাটতে পারবেন। মানে কবর, আর যদি গণ কবরস্থানে গাছ তো কাটতে হবে, সেটা কবরস্থানের উন্নয়নের কাজে খরচ হবে, এটা কোনো ব্যক্তির মালিক হবে না। ঠিক আছে। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, বলুন। হ্যাঁ হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। বলুন, প্রশ্ন বলুন, শুনছি আমরা। আমার একটা প্রশ্ন ছিল যে জি। আমরা যখন ওই যে মুসলমান কবরস্থানে লাশ মাটি দেই, 3 মুষ্টি মাটি দিতে হয়। হ্যাঁ, হুম 3 মুষ্টি মাটি দিতে হয়। তো ওখানে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম উখরা তারাতান উখরা, এটা বলতে হয়। অনেকে বলতেছে না, এটা বলার দরকার নাই। এটার এখন সুনির্দিষ্ট সমাধান কি একটু জানালে খুশি হব। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসবো। মৃত্যুর সময় খারাপ অবস্থা হয় কেন? মৃত্যুর সময় খারাপ অবস্থা হয়, এটা ইউনূস সাহেব বললেন, কিন্তু খারাপ অবস্থায় কে বলেছে? দুইটা অবস্থা হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যারা বলে আল্লাহ আমাদের রব এবং এর উপর ইস্তেকামত থাকে, দৃঢ় থাকে, মানে একটু না, রব বোঝা রবে যে পথ, এই পথের উপরে থাকে, ফেরেশতারা আসবে, স্বাগত জানাবে, কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি রবকে রব স্বীকার করে রবের পথে অটল অবিচল ছিল, তুমি জান্নাতের সুসংবাদ নাও। তো বলতো অসুবিধা এখানে তো ভালো কথা। আবার যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে না, স্বীকার করলেও বাস্তবে স্বীকার করে না, আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করে, হজ করে, রোজা রাখে, কিন্তু ইসলামী আইন এই দেশে চলে না, এই দেশে মানায় না, এই জাতীয় কত তো অনেকে বলে। তো তাদের সময় কি ওই ফেরেশতারা আসবে? তাদের সময় এই ধরনের ফেরেশতারা আসবে এবং তাদের এই রূহ টেনে টেনে বের করবে, তাদের কষ্ট হবে, যন্ত্রণা হবে। অতএব অবস্থা দুইটা, মানে যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে অটল অবিচল থাকে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, তাদেরকে অভয় দেওয়া হবে। আর যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করেন অথবা মৌখিক স্বীকার করলো, সেই দাবি অনুযায়ী চলে না, তাদেরকে তো আপনার ভিন্ন জাতের ফেরেশতারা এসে তাদেরকে তাওয়াফাতহুমুল মালায়েকা, তারাও আসবে দলে দলে এসে তার জান বের করবে। জি, মানে এই যে মৃত্যুর যে ভীতিকর অবস্থা, এটা মানে যারা আল্লাহওয়ালা, আল্লাহমুখী, তাদের জন্য আল্লাহর না। সিদ্ধান্ত যারা মেনে চলেন, তাদের জন্য এটা ভীতিকর অবস্থা নয়। এবং আল্লাহ যারা আল্লাহর পথে আছেন, আল্লাহর এটা হুকুম অতীতই হাকাম, ছিল, এখনো হুম অতীতে ছিল, এখন নাই তা না। আমরা তো জানি এই যে ফাঁসি দিবে 1-2 ঘন্টা পরে, তার আগেই নির্দেশনা দেওয়া হয় যা এই করবা, ওই করবো, ওই করবে। ফাঁসি দিবে, তার কবর নিয়ে সে রসিকতা করে যে আমার কবর দেওয়া হবে। আমি যদি বলি আমার বাবার কবরে ফাঁসি দিবা, তাহলে কর্তৃপক্ষ বিপদে পড়বে। আমার বাবা তো হজে গিয়ে ওখানে মারা গেছে, তাহলে ওখানে পাঠাইতে হবে। হজে এই লোকটার ফাঁসি হবে কতক্ষণ পর। এটাও তো আমরা দেখি, অতীতেও দেখেছি, এখন আমরা দেখছি। জি, সেজন্য মানুষের প্রত্যেকের উচিত তার প্রতিটা জীবনে মৃত্যু যেন ভালো হয়। আর মৃত্যু যদি ভালো চান, তাহলে আল্লাহকে ভয় করে আল্লাহর পথে চলে, ভালো মৃত্যু হবে ইনশাআল্লাহ। জি, দর্শক বলবেন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি উত্তরা থেকে বলছি। আমার দুটো প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, অল আসর এটা বলতে কি বোঝানো হয়েছে, আমি একটু ব্যাখ্যা করে বললে ভালো হতো। আর একটা ফিতনাতুল গিনা এবং ফিতনাতুল ফাকরি,
এই দুটো শব্দের অর্থ কি? এগুলো বলতে আমি কি বুঝবো? ফিতনাতিল গিনা এবং ফিতনাতিল ফাকরি। ফিতনাতুল গিনা, গিনা, জি ফিতনাতিল তাকরীর। জি। ঠিক আছে, ধন্যবাদ মোহতারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ম্যাক্সিমাম নবীরা কেন ফিলিস্তিনিতেই আম্বিয়া এটা কেরামরা? তখনকার সময় পৃথিবীর কেন্দ্র ধরা হতো এবং ওই এলাকায় জনবসতি বেশি ছিল, প্রথম কেবলাও ছিল ওটা। প্রথম কেবলা ছিল এই জন্য। জি। তিন মুষ্টি মাটি কেন দিতে হবে, আর ওই সময় এই দোয়াই কেন পড়তে হবে? 3 মুষ্টি মাটি দিতে হবে এমন কোনো শর্ত নাই যে 3 বার দিতে হবে। 3 মুষ্টি দিতে হবে। প্রথমবার মিনহা খালাকনাকুম, দ্বিতীয়বারে অফিহা নুঈদুকুম, তৃতীয়বারে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাটি যে হাদিস দ্বারা ভিত্তিতে বলা হয়, হাদিসটা দুর্বল এবং এই মুষ্টি মুষ্টি না। হাদিস এইভাবে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করার সময় এই আয়াতটি পড়েছেন। কিন্তু এই যে ভাগ ভাগ করে প্রথম মুষ্টিতে এই অংশ, দ্বিতীয় মুষ্টিতে এই অংশ, না, এরকম ভাগাভাগি করে হাদিসে আসে নাই। প্রথম কথা হাদিসটি দুর্বল, দ্বিতীয় কথা হচ্ছে এইভাবে ভাগ ভাগ করে আসে নাই। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, হাদিসটি দুর্বল হলেও যদি মাটি দেওয়ার সময় এটা বলা হয় কোনো সমস্যা নাই, তবে ওই মুষ্টি মুষ্টি দিলে সমস্যা আছে, কারণ এটা তো প্রমাণিত না। জি। এটা আসলো কোত্থেকে, বানাইলো কি এটা? ওই যে হাদিসে আছে, ওই থেকে হাদিস থেকে একবার ভাগ করে ফেলছে। ভাগ করে ফেলছে। এই আদি আমরা তো আসলে এই অঙ্ক টঙ্ক করে শরীয়তের অনেক বিষয় ঠিক করি, যেমন ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। অঙ্ক পেয়ে গেছি কি, লাইলাতুল কদর এখানে কয়টা বর্ণ? 7 বর্ণ। তো 3 বার যেহেতু আসছে তাহলে 3 নং 27, 9 বর্ণ, 3 নং 7, অতএব 27 লাইলাতুল কদর হবে 27 তারিখ। এই অঙ্ক আমরা বানাই ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সহিহ হাদিস যে সূরাতুল ফালাক, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ হচ্ছে তা'দিলু সুলুসাল কোরআন। এটা কোরআনের 1/3 মর্যাদা সম্পন্ন। মাশাআল্লাহ, আমরা এত ম্যাথ আর অঙ্ক ভালো বুঝি। কি বললাম? রসুল দিয়ে অঙ্ক করে যায় নাই, আমরা অঙ্ক বানাই ফেলছি। সূরা ইখলাস 3 বার পড়লে পুরো এক খতম, মানে এক খতম কোরআন পড়া হয়। অঙ্ক কত সহজ না, 3 ভাগের 1 ভাগ। তাই তো অঙ্ক করে শরীয়তের বিধান ঠিক করার আপনার কোনো প্রয়োজন নেই। জি জি, মাত্র একটা প্রশ্ন নিই আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? আমার হলো ওই যে গত দিন আগে হুজুর বলেছিল যে আওয়াবিলের নামাজ আমরা তো সন্ধ্যায় পড়তাম, তো হুজুর বলতেছিল যে এটা সকালে পড়তে হবে এবং সকালে কোনটাই পড়া লাগে? আওয়াবিন কি আওয়াবিলের নামাজ? আমরা তো আগে মাগরিবের নামাজ ধরে পড়তাম, সব পড়ি। জি জি জি। আচ্ছা, মাগরিবের নামাজ সকালে কখন পড়বেন তাই তো? জি জি জি, হুজুর বলতে কখন পড়বো আর কি। আচ্ছা ঠিক আছে, হুজুর বলে। আমাদের যে ইমাম সাহেব আছে হুজুর, উনি হলো ইয়েতে ওই যে মানে সূরায় অনেক সময় ভুল করে, তাতে কি নামাজ চলবে না কেন পিছনে? ইমাম সাহেব ভুল করে, আপনারা কি করেন? আপনারা ভুল বলা হয় কিন্তু তবুই হয় না, বলা হয়। আচ্ছা, বলা হলোর পর হুজুর ঠিক হচ্ছে না, না ঠিক হচ্ছে না, মানে ভুল করেই চলছে। হ্যাঁ জি জি জি। তো হুজুর ঠেকানো যাচ্ছে না, দেখি কি করা যায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা। আসসালামু রাহমাতুল্লাহ। মোহতারাম, আমরা একটা বিরতি নেব, এসে ইনশাআল্লাহ শুনবো সকল বিষয় ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো বিরতি নেবার, ফিরে আসছি বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম বিরতির পর। আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজনে আছি আমরা। প্রশ্ন দিয়ে শুরু করি। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন? আমার 3টা প্রশ্ন। বলে ফেলুন। প্রথম প্রশ্ন হলো যে নামাজের কোনো নির্দিষ্ট সূরা আছে কিনা পড়ার জন্য। আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি একটু অসুস্থ, আমার বয়স 63 বছর। আমি এশার নামাজটা যতদূর সম্ভব তাড়াতাড়ি পড়ি, ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়ার চেষ্টা করি। আর একসাথে বেশি নামাজ পড়তে পারি না দেখে ওয়াজিব নামাজটা সবাই পড়ে শুয়ে পড়ি, কারণ নিশ্চিত হতে পারি না যে আমি তাহাজ্জুদ পড়তে পারবো কি পারবো না।
কিন্তু মাঝে মধ্যেই রাত্রে ঘুম ভাঙলে মনে হয় আমি একটু নামাজ পড়ি, নামাজ পড়লে ভালো লাগবে, তখন আমি নামাজ পড়তে পারবো না। আচ্ছা, ভেতরের পরেও এটা কি তাহাজ্জুদ হিসেবে বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য নফল হিসেবে ঠিক আছে। কিনা? হুম 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 এই আর 3 নাম্বার প্রশ্ন হলো, আমার কোনো ইনকাম নাই, আমি আমার হাজবেন্ডের সাথে সবসময় থাকি, উনি ভালো মানুষ, উনি ভালো রাখেন আমাকে, কিন্তু আমার একটা বৃদ্ধ মা আছেন, দেশের বাড়িতে থাকেন বাইরের সাথে। আমার যেহেতু নিজস্ব ইনকাম নেই, আমি আমার মাকে কিভাবে খেদমত করতে পারি? আমি নিজেই অসুস্থ, করলে আমার এখানে এনে করতে হয়, কিন্তু এতে হাজবেন্ডের যেমন কোনো ওই ধরনের ভূমিকাও নাই, আবার আসলেও খারাপ দেখেন না। এখন আমার কিভাবে কি করণীয় যদি একটু উপদেশ দিতেন। মা আমার কাছে থাকতে চান, আসতে চান, যেহেতু আমি নিজে কিছু করতে পারি না, একটু অসুস্থ, আনলে ওনার একটু খরচ আছে, কাজের লোক লাগবে, সেই হিসেবে আমি বেশি একটা আমার হাজবেন্ড যদি ঠিক আছে, অখুশি হন, ঠিক আছে, দিয়ে সেই ক্ষেত্রে করি না। সেই ক্ষেত্রে আমার একটা পরামর্শ দিবেন। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এই আমার পরামর্শ শুনবো। ধন্যবাদ আপনাকে। মহতারাম, ওয়াল আসর এটা দ্বারা কি বোঝানো হয়েছে? জি, ওয়াল আসর বলতে এখানে যারা কোরআনের ব্যাখ্যা করেছেন তারা বলছেন আল আসর বলতে হচ্ছে এই যে আসরের সলাতের সময় হওয়া থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা, এই একটা ব্যাখ্যা। আরেকটা হচ্ছে আল আসর বলতে নির্দিষ্ট কোনো সময় বোঝানো হয়নি, সময়ের শপথ, মানে কোনো নির্দিষ্ট সময় না। আরেকটা ব্যাখ্যা করে মহাকাল, এই যে জগৎ শুরু হয়েছে, চলছে, শেষ হবে, এই মহাকালের শপথ। সবটা হইতে পারে। যদি প্রথমটা ধরা হয় যে আসরের ওয়াক্ত শুরু হওয়া থেকে সূর্যাস্ত পর্যন্ত ইন্ডিকেট করা হচ্ছে এই যে সময়টা, এটা খুব মানে সংক্ষিপ্ত সময়, তোমার জীবনটা খুব বড় না। এইভাবে ছোট ছোট যে ইউনিট সময়ের, এই ইউনিটের একসাথে হয়ে তোমার জীবনটা হয়। এখানে সময়ের শপথ বলে আল্লাহ অ্যালার্ট করছেন যে সময়টাই তোমার জীবন। এই জীবন নামক সময়টাকে তুমি কাজে লাগাও, এটাকে ব্যর্থ করে দিও না। পরের তো বলা হয়েছে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ব্যর্থতার মধ্যে আছে সময়ের কারণে। এই ব্যর্থতা থেকে বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কর্মসূচি দিয়ে দিয়েছেন। ঈমান, সকল ধরনের ভালো কাজ, তারপরে হচ্ছে পারস্পরিক সততার জন্য উপদেশ দেয়া, আর জীবনের চলার পথে নানা ধরনের সংকট, সমস্যা, বিপদ আসবে, একে অপরের পাশে দাঁড়িয়ে ধৈর্যের জন্য, সংযম করার জন্য পরামর্শ দেওয়া। তা আমরা এইভাবেই শেষ করব এই প্রশ্নের উত্তর। গুরুত্বপূর্ণ কথা এটা, আপনাকে আল্লাহ উত্তম পুরস্কার দিন। এই সময়টাকে আমরা সর্বোত্তম ব্যবহারের চেষ্টা করব। এই সময়ের নামক যে সম্পদটা, এটাকে আমরা অবহেলা নষ্ট করব না, আমরা মানে অপচয় করব না। আর এখন তো ইকোনমিক্সের যে টার্ম, সেই টার্মে বলা হয়েছে টাইম ইজ মানি। নগদ অর্থ যেমন অর্থ, সময়টাও অর্থ। কারণ আমি যে সময় দিলাম, সময়ের বিনিময়ে তো আমি উপার্জন করতে পারি। যদি সময়টা না দিয়ে উপার্জন করতে পারবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বুঝার তৌফিক দিন। চমৎকার। মানে দুনিয়া আখিরাতে সফলতা বিফলতা এই সময়ের উপর ডিপেন্ড। সময়ের উপর, কারণ সময়টা তো জীবন, জীবনটাই সময়, সময়টাই জীবন। রাইট, থ্যাংক ইউ, মাশাআল্লাহ, চমৎকার। একটা প্রশ্ন নিয়ে নিই। আসসালামু আলাইকুম। আব্দুল জব্বার বলছিলাম আঙ্কেল। জি আব্দুল জব্বার সাহেব, আপনি তো শুরুতে থাকেন, আজকে কিছু পড়ে গেল। ওই প্রশ্ন দুটি সংক্ষিপ্ত সময়, এই প্রশ্ন হচ্ছে স্যার শুনতেছেন যে আমার প্রথম প্রশ্ন, আমরা তো মৃত্যু বরণ করার পর প্রথমে ফেরেশতা আমাদেরকে 3টি প্রশ্নের জবাব নেবে এবং আখিরাতে আমাদের বিচারের সম্মুখীন তাদের কাছেই হতে হবে। তো তাদের চেহারা বা তাদের অবয়ব সম্পর্কে কোনো ধারণা কোরআন হাদিসে আছে কিনা স্যার বোঝাতে যদি পারতেন, ধন্যবাদ। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি। আমার প্রশ্ন হচ্ছে যে তারা যা পলিটিক্যাল কারণে নাও হতে পারে, দীর্ঘায়িত 4 মাসের মধ্যে দেরি হয়েছে, দেরি করা আপনাদের আলেমাদের মতো সঠিক না যে দ্রুত সন্তান দিয়ে দাও আর জানাজা দিয়ে দাও।
এখন আমার প্রশ্ন হচ্ছে যে তার তো যখন মারা গেছিল তার তো আপনারা ইয়াহেতুন নাফসুল মুতমাইন্না মালাকুল মউত নিয়েই গেছে, ওই সময় কি তার এই প্রশ্নের জবাবটা হয়েছে নাকি যে কাল পরশু যখনই দাফন হবে তখন হবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। اللهم إنا نعوذ بك من فتنة من الفتنة الغنى والفقير. জি, বোন ওই দোয়াটার ভালো করে শিখবেন, উচ্চারণ একটু সমস্যা। ফিতনাতুল ফাকর ওয়াল গিনা। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছেন। অভাব অনটন এটা একটা সংকট, এটা সমস্যা। ফিতনা মানে সমস্যা, ফিতনা মানে বিপর্যয়, ফিতনা অর্থ সংকট। এখন এই অভাব অনটনের সমস্যা এটা আমরা সবাই বুঝি, এবং আল্লাহ রসুল বলেছেন যে অভাব অনটন মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। এই অভাব অনটন মানুষের ব্যক্তিত্বকে আপনার বিলীন করে দেয়। অভাব অনটন মানুষকে অন্যায়ের দিকে নিয়ে যায়। অভাব অনটন মানুষকে এমন জঘন্য পাপের দিকে নিয়ে যায় যে কিছু টাকার বিনিময়ে কাউকে হত্যা করা হয়। এই অভাব অনটন, এই সংকট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আবার বিপরীত দিকে সম্পদ একটা সংকট, সম্পদ মানুষকে বিপদগামী করে। কারণ আমরা তো এই সমাজে এই দেশে বসবাস করি। ছোট্ট একটা উদাহরণ দেই, আপনি দেখুন অভিজাত এলাকায় যারা থাকে, নাম নিয়ে বলি, গুলশান, বনানী, বাড়িধারা যদি অভিজাত এলাকা মনে করেন। আবার যারা রাস্তার পাড়ে বস্তিতে থাকে, কিছু কমন ক্যারেক্টার তাদের এক। যেমন আপনার মাদক সেবন। এখন ওই অভিজাত এলাকা যারা মাদক সেবনে অভ্যস্ত, সবাইকে বলবো না, আপনারা মনে কিছু নেই, যারা বলছি তারা দামি মদ খায়, দামি মাদক দ্রব্য। আর এখানে যারা থাকে এরা মাদক মানে ওই যেটা হাতের কাছে পায়, ইয়াবা টিয়াবা, যেটা কম দামে। আমাদের অনেক প্রশ্ন আছে এই কারেক্ট। আবার নারী গঠিত বিষয় দেখেন, এদের যা ওদেরও তা। অস্ত্র বলে, ওরাও অস্ত্রের ব্যবহার করায় এদেরকে দিয়ে। অতএব দুইটি সমস্যা, অভাব অনটনের সমস্যা, আবার প্রাচুর্যত সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা থেকে আশ্রয় চেয়েছেন। মানে প্রাচুর্যতার যে ক্ষতিকারক বিষয়গুলো থেকে এবং দারিদ্র্যের ক্ষতিকারক বিষয়গুলো থেকে তিনি আশ্রয় চেয়েছেন। আওয়াবিন সকালে বলেছেন, সেটা সকাল বলতে কখন? ভাই বলেছেন, হুজুর বলেছেন, মানে আমাকে ইন্ডিকেট করে। আমি তো বলি নাই। যিনি সবচেয়ে বড় হুজুর পৃথিবীতে, এত বড় হুজুর পৃথিবীতে আসেন আর আসবেও না, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উলামায়ে কেরাম তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সেই হুজুর বলেছেন যে আওয়াবিন মাগরিবের পরে না, আগ্রামে সূর্য উঠার সূর্য তাপ এমনটা ছড়াবে যে উট শাবকের পায়ে আপনার তাপ লাগবে। এটা আপনি ঠিক করবেন। সূর্য এমনটা উঠবে, একটু মাটি উত্তপ্ত হবে, তখন পড়বে। জি, গরিব টাইম দিয়ে তো ঠিক করা যায় না, কারণ শীতকালে এক টাইম হয়, গরমকালে আরেক টাইম হয়। জি, শীত এটা আমরা সময় শেষ থেকে মহতারাম খুব সংক্ষেপে যদি শুনতে পারতাম। ইমাম ভুল করে চলেছেন, কি করা যায়? খুব কষ্টের সাথে ভাই বলেছেন। তো এমন ইমাম রাখবেন কেন? আকাল পড়ছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা হাফেজ আলেম অভাব নাই। এখন যদি সে ভুল করে, সম্মানের সাথে মর্যাদার সাথে তার ভুলগুলি ধরিয়ে দেন। যদি সংশোধন না হয়, তাহলে তার অমর্যাদা যেন না হয়। কমিটির সিদ্ধান্ত নিয়ে তাকে এখান থেকে সম্মানের সাথে বিদায় করে ভালো ইমাম রাখেন, যে ভুল করবে না। ভিতরের জন্য কোনো নির্দিষ্ট সূরা আছে কিনা? হ্যাঁ, ভিতরের জন্য আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তো সুন্নাহ হচ্ছে 3টি সূরা রাসূলুল্লাহ পড়তেন। যদি 3 রাকাত বিশিষ্ট হয়, যদি আপনি 3 রাকাত পড়েন, প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সূরা আ'লা বলা হয়। দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস। এখন সাব্বিহিসমা রাব্বিকাল অনেকের মুখস্থ নেই, যাদের মুখস্থ তারা পড়বে, আর যাদের মুখস্থ নাই তারা যে কোনো সূরা পড়বে। কিন্তু সূরা কাফিরুন তো মুখস্থ, তো সূরা কাফিরুন, সূরা ইখলাস, এই দুইটা অন্তত ঠিক রাখেন। জি, আমরা আর 2 মিনিট পাবো, 1.5 থেকে 2 মিনিট। 63 বছর বয়স, সেক্ষেত্রে অসুস্থতার কারণে মা না, ওই বেতেরটা পরে শুয়ে পড়েন। ও আচ্ছা, পরবর্তীতে তাহাজ্জুদ পড়তে পারবেন কিনা? ভালো। আপনি 63 বছর বয়স এত বেশি বয়স না, এই ব্যাপারে আপনি চিন্তা করবেন না। আপনি যদি আপনি মনে করেন যে উঠতে পারবেন না,
ভিতর ফোড়ে নেবেন। পরে যদি উঠতে পারেন, আপনার তো কথা শুনে ভালো লাগলো যে আমার মনে হয় যেন সালাত আদায় করে ভালো লাগবে, তো এই ভালো লাগা থেকে নিজকে বঞ্চিত করবেন না, আপনি পড়বেন। ভিতর আগে পড়ে তার সমস্যা নাই, তবে ভিতর আবার পড়বেন না। রাসূল লাউ বিতরানে ফি লাইলাতিন, এক রাতে দুই বেতের নাই, একবারে পড়বেন। জি, মানে সে রাতে যে মানে তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদের হ্যাঁ, অবশ্যই তাহাজ্জুদের সওয়াবই পাবেন আপনি। সেক্ষেত্রে আমার তো নিজস্ব ইনকাম নাই, স্বামীর ইনকামে চলতে হয়। আপনি খুব চমৎকার ভাবে কথাটা বলেছেন, বৃদ্ধ মাকে স্বামীর দিকটা বিবেচনা রেখেছেন এবং স্বামী আপনার জন্য যা করে সম্মানের সাথে বলেছেন। এক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নেন, স্বামীর উপর যেন কোনো চাপ না পড়ে, কারণ আপনার ইনকাম নাই, স্বামীর সীমিত ইনকাম দিয়ে সংসার চলছে। তা আপনার মা যদি ভাই থাকে তারা দেখবে। আমার কথা হচ্ছে মাকে আনবেন মাঝে মধ্যে, রাখবেন, কিন্তু স্বামীর দিকটা আপনি বিবেচনা রাখবেন, তার যেন কষ্ট না হয়। শেষ প্রশ্ন আমাদের, ইরানের ধর্মীয় নেতা মারা গেলেন, তার প্রশ্ন উত্তর কি এখন মানে না, এটা বরজাখের জগৎ হবে, কবর হবে। আর কেন দেরি হয়েছে এটা তাদের বিষয়, কারণ তারা একটা নির্দিষ্ট দর্শন অনুযায়ী চলে। তাদের দর্শন যে সেই দর্শনের কতটা শরিয়ার সম্বন্ধে তাদের বিষয়। এটা আমরা আহলে সুন্নাত জামাত মনে করি যে কেউ মারা গেলে তার দাফন যেন বিলম্বিত না হয়। আজকে শেষ করছি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমরা আমাদের জীবনটা কিভাবে সাজাতে পারি কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে। এভাবে আমরা জানবো, মানবো। আল্লাহ পাক কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।